আইসিডিএস ক্লাস 2025। আজকে ভিডিওতে আইসিডিএস পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য, তোমরা যারা অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তো গুরুত্বপূর্ণ বিষয় থেকে আজকে আলোচনা করব, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথম কোশ্চেন এখানে যেটি রেখেছি সেটা হচ্ছে আইসিডিএস সম্পর্কিত। কোশ্চেনটি হচ্ছে আইসিডিএস এর পুরো নাম কি, অর্থাৎ আইসিডিএস কথাটির পুরো নাম। সঠিক অ্যান্সার ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। দ্বিতীয় কোশ্চেন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? অ্যান্সার 1975 সালের 2রা অক্টোবর। পরবর্তী আরেকটি কোশ্চেন, আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কত ধরা হয়? 0 থেকে 6 বছর। পরবর্তী আরও একটি কোশ্চেন, কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়? অ্যান্সার হয়ে যাবে পঞ্চম পরিকল্পনাকালে। আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার ইন্দিরা গান্ধী। প্রতিটি কোশ্চেনই ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং সবার সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এ ধরনের ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এখন গুরুত্বপূর্ণ কিছু জিকে পরীক্ষা অবশ্যই আসবে, তোমাদের জন্য দিয়ে রাখছি এখানে। মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী হলেন কারা? অ্যান্সার যৌনকর্মী। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কবে? অ্যান্সার 8ই মার্চ। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার, তাহলে পরবর্তীতে তোমরা এ ধরনের ভিডিও খুব সহজেই পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন এখানে রয়েছে, অনস্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। শিশু দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর 14ই নভেম্বর। সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? সাইকেল দেওয়া হয়। এ ধরনের কোশ্চেন কিন্তু এসে থাকে পরীক্ষায়, তো তোমাদের জন্য রেখেছি, অবশ্যই তোমরা এখান থেকে প্রিপারেশন করো। মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী কারা? অ্যান্সার সদ্যজাত শিশু ও প্রসূতি মা। পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতা হার সবচেয়ে কম কোন জেলায়? অ্যান্সার পুরুলিয়া। বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়? যক্ষ্মা রোগের ক্ষেত্রে দেওয়া হয় থেকে বিসিজি টিকা। পরবর্তী আরেকটি কোশ্চেন, পোলিও ভাইরাস মানবদেহের কোন অংশকে আক্রমণ করে? অ্যান্সার হয়ে যাবে স্নায়ুতন্ত্র। পোলিও ভাইরাস মানবদেহের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে থাকে। ভ্যাকসিন, সর্বপ্রথম ভ্যাকসিন কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1796 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম ভ্যাকসিন 1796 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কবে? 7ই এপ্রিল। প্রতি বছরের 7ই এপ্রিল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়ে থাকে। প্রতিটি কোশ্চেন কিন্তু বাছাই করা ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই ভিডিওকে শেষ পর্যন্ত দেখো, আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন পেয়ে যাবে। এইডস রোগটির সম্পূর্ণ নাম কি? ক্রেডিটেড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অবশ্যই তোমরা নোটস করে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেনটি। পরবর্তী আরো একটি কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো, অর্থাৎ মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এ ধরনের কোশ্চেনও পরীক্ষা এসে থাকে, অ্যান্সার হয়ে যাবে লিভার। সঠিক উত্তর লিভার। অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে। পরবর্তী আরো একটি কোশ্চেন, ভারতের সর্বপ্রথম কোন শহরে মাটির নিচ দিয়ে ট্রেন চলেছিল? অ্যান্সার কলকাতা। ভারতের সর্বপ্রথম মাটির নিচ দিয়ে ট্রেন চলেছিল কলকাতা শহরে। চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আপেলে কোন অ্যাসিড থাকে? অ্যান্সার ম্যালিক অ্যাসিড। আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন খাবারে ল্যাকটোজ পাওয়া যায়? অ্যান্সার হয়ে যাবে দুধ। দুধে ল্যাকটোজ পাওয়া যায়। প্রতিটি কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী কোশ্চেন এখানে রয়েছে,
জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্য কি? অর্থাৎ জননী সুরক্ষা যোজনা যে প্রকল্প রয়েছে তার মূল লক্ষ্য হচ্ছে মাতৃ মৃত্যুর হার কমানো। জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্য হচ্ছে মাতৃ মৃত্যুর হার কমানো। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল এবং বর্তমানে আমাদের দেশের আমাদের দেশের রাষ্ট্রপতিকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি জানতে চাই তোমরা কারা কারা জানো। হাড়ের ক্ষয় কিসের অভাবে হয়? ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে হাড়ের ক্ষয় হয়ে থাকে। ইম্পর্টেন্ট রয়েছে, অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষায় কিন্তু এ ধরনের কোশ্চেন এসে থাকে। কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগের অন্যতম কারণ, বা কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে? ভিটামিন ই। অ্যান্সার হয়েছে ভিটামিন ই এর অভাবে মহিলাদের ক্ষেত্রে কিন্তু বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে, বা বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ভিটামিন ই। মানবদেহের পুষ্টির পর্যায়কে কয়টি ভাগে ভাগ করা যায়? অ্যান্সার 5 ভাগে। মানবদেহের পুষ্টির পর্যায়কে 5 ভাগে ভাগ করা যায়। পরবর্তী কোশ্চেন রয়েছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দুধে প্রচুর পরিমাণে ড্যাশ পাওয়া যায়, অর্থাৎ দুধে ল্যাকটোজ পাওয়া যায়। দুধে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? ল্যাকটোজ পাওয়া যায়। একটু আগেই আমি তোমাদের বললাম, ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেনটি। তোমরা নিজে থেকে কয়টি পারলে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবে। ডিমের হলুদ অংশে কোন প্রোটিন থাকে? অ্যান্সার ওভোভাইটেলিন। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ডিমের হলুদ অংশে যে প্রোটিন থাকে সেটি হচ্ছে ওভোভাইটেলিন। ডিমের সাদা অংশে উপস্থিত একটি প্রোটিনের নাম অ্যালবুমিন। অ্যালবুমিন ডিমের সাদা অংশের একটি প্রোটিন। ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেনটি। পরবর্তী এখানে আরও একটি কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে। ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? অ্যান্সার থায়ামিন। পরবর্তী 25 অর্থাৎ 25 নম্বর কোশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আজকের এই কোশ্চেনগুলির মধ্যে তোমরা কারা কারা কয়টি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়ে থাকে। আইসিডি এর চাকরির পরীক্ষায় এই কোশ্চেনটি কিন্তু বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু এসেছিল, আগামীতেও আসবে। ইম্পর্টেন্ট রয়েছে, ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়ে থাকে। লেবুতে ভিটামিন অধিক পরিমাণে পাওয়া যায়, অর্থাৎ লেবুতে কোন ভিটামিন অধিক পরিমাণে পাওয়া যায়? লেবুতে ভিটামিন সি সব থেকে বেশি পাওয়া যায়, লেবুতে ভিটামিন সি। তো প্রতিটি কোশ্চেন কিন্তু বাছাই করা রয়েছে, পরীক্ষা এখান থেকে নিশ্চিত তোমরা কমন পেয়ে যাবে। প্রতিটি কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি উত্তর সহকারে আলোচনা করলাম এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এখান থেকে কমন পেয়ে যাবে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি সকলের সঙ্গে তোমরা শেয়ার করো। ধন্যবাদ।